নমস্কার সবাইকে। আজ ৮ই আগস্ট ২০২৪ বৃহস্পতিবার, বাংলা ২৩শে শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ। দেখে নেব আজকে দৈনিক রাশিফল। ১২টি রাশির প্রত্যেকটি রাশির সাপেক্ষে আজকে দিনটি কেমন থাকবে সে সম্পর্কে বিস্তারিতভাবে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো আজকে দিনে তিথি থাকছে শুক্লাপক্ষে চতুর্থী তিথি, নক্ষত্র থাকবে উত্তর ফাল্গুনী নক্ষত্র। আজকে দিনে যোগ থাকছে শিব যোগ এবং আজকে দিনের করণ থাকবে বনিষ্করণ। এবং আজকে দিনে জন্মরাশি থাকবে কন্যা, অর্থাৎ যারা আজকে জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে কন্যা। এবং আজকে দিনে সূর্য উদয় ঘটবে সকাল ৫টা বেজে ১৪ মিনিটে এবং সূর্য অস্ত হবে বিকাল ৬টা বেজে ৯ মিনিটে। এবং আজকে দিনে রাহু কাল অর্থাৎ অশুভ সময় থাকবে দুপুর 2টা 55 মিনিট 50 সেকেন্ড থেকে বিকাল 4টে 32 মিনিট 50 সেকেন্ড পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি করা থেকে আপনি বিরত থাকবেন, সেটাই আপনার জন্য ভালো হবে। এবং সমস্ত রাশি সাপেক্ষে আজকে দিনে শুভ সময় থাকবে সকাল 5টা 13 মিনিট 50 সেকেন্ড থেকে সকাল 6টা 57 মিনিট 18 সেকেন্ড পর্যন্ত। তারপর অপর আরেকটি শুভ সময় থাকছে সকাল 10টা 24 মিনিট 14 সেকেন্ড থেকে দুপুর 12টা 59 মিনিট 26 সেকেন্ড পর্যন্ত। এই সময়গুলির মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি আপনি সম্পন্ন করে নিতে পারেন। সেক্ষেত্রে খুব সহজেই এবং কোনো প্রকার বাধা বিপত্তি ছাড়াই কাজগুলি সমাধান করতে পারবেন। এছাড়াও প্রত্যেকটি রাশির জন্য আলাদা আলাদা করে নির্দিষ্ট শুভ সময় কী থাকবে সেটি আমি প্রতিটি রাশি বলার সময় বলে দেব। তো আজকে দিনের আপনার অর্থনৈতিক অবস্থা, পারিবারিক ক্ষেত্রে, কর্মজীবন, ব্যবসায়ীদের জন্য আজকে দিনটি কেমন থাকবে, এছাড়াও আপনার ব্যক্তিগত সম্পর্ক কেমন থাকবে সে সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্রতিদিনের দৈনিক রাশিফল জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন দেখে নিই একে একে আজকে দৈনিক রাশিফল। দেখে নেব মেষ রাশির জাতক জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন থাকবে। আজ আপনি মানসিক শান্তি পাবেন। এতদিন ধরে আপনি যদি কোনো মানসিক হতাশা বা দুশ্চিন্তা বা টেনশনের মধ্যে দিয়ে অতিবাহিত করে থাকেন তার থেকে আপনি কিছুটা হলেও আজকে মুক্তি পাবেন। মানসিক দিক থেকে আজ আপনি শান্তি পাবেন এবং মানসিক দিক থেকে আপনি ভালো বোধ করবেন। অর্থনৈতিক অবস্থাও আপনার আগের থেকে আজকে দিনে ভালো থাকবে। আর্থিক সমস্যাগুলি মেটানোর পাশাপাশি আপনি কিছুটা অর্থ আজকে সঞ্চয় করতে পারবেন, সেদিক থেকেও আজকে দিনটা আপনার পক্ষে থাকবে। পরিবারের সকলের সাথেও আপনার সম্পর্ক আজকে ভালো থাকছে। সকলের সাথে আনন্দের মধ্য দিয়ে আজকে দিনটি অতিবাহিত করার পাশাপাশি সকলের কাছ থেকে আপনি যথেষ্ট সমর্থন এবং ভালোবাসা পাবেন। পারিবারিক সমস্যাগুলিও আপনি খুব সহজেই আজকে সমাধান করতে পারবেন এবং আপনি সপরিবারে কোথাও ভ্রমণের পরিকল্পনা করতে পারেন, তাতে করে পারিবারিক সম্পর্ক ভালো থাকবে। এবং আজ আপনার বাড়িতে কোনো অতিথি সমাগমের সম্ভাবনা থাকবে, তার সাথেও আপনি ভালো সময় কাটাতে পারবেন। তো সামগ্রিক দিক থেকে আজকে দিনটা আপনার কাছে আনন্দের ভরপুর থাকবে। তবে বিকালের সময়টা কিছুটা দুশ্চিন্তা তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। এই সময় কিছুটা আপনি সমস্যার সম্মুখীন হবেন, তো ভাবনা চিন্তা করে এই সময়টা আপনাকে চলতে হবে। অতিরিক্ত অর্থ খরচের সম্ভাবনা আপনার এই বিকাল থেকে সন্ধ্যার মধ্যে থাকবে এবং শত্রুদের থেকে একটু সাবধানে থাকবেন। তারা আপনাকে প্রবল বিরোধিতা করতে পারে, আপনার দুর্বলতার সুযোগ নিতে পারে, তাই শত্রুদের থেকে সাবধানে থাকবেন। এবং আপনি আদালতে কোনো মামলার সম্মুখীন হতে পারেন, সে ব্যাপারেও সতর্ক থাকবেন, না হলে কোনো আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। শিক্ষার্থী যারা রয়েছেন তাদের জন্য আজকে দিনটি অনুকূল থাকবে। পড়াশোনার প্রতি তাদের মনোযোগ থাকবে, লেখাপড়ার ক্ষেত্রে তারা আজকে সাফল্য পাবে। তো শিক্ষার্থীদের জন্য আজকে সামগ্রিকভাবে দিনটি ভালো থাকবে। দাম্পত্য সম্পর্ক আজকে ভালো থাকছে। আপনার স্ত্রীর কাছ থেকে আপনি যথেষ্ট সমর্থন ভালোবাসা পাবেন। আপনাদের জীবনে আজকে সুখ শান্তি বজায় থাকবে। আপনারা একে অপরের সাথে রোমান্টিক মুহূর্ত উপভোগ করতে পারবেন। পাশাপাশি আপনি যদি অনেকদিন ধরে কোনো ভালো কাজের পরিকল্পনা করে থাকেন সেই কাজে আজকে আপনি সাফল্য পাবেন। এবং আজ আপনি নতুন কোনো কাজের শুভ পরিকল্পনা করতে পারেন, ভবিষ্যতেও তার ফল আপনি শুভ পাবেন। তবে সেক্ষেত্রে আপনাকে ভাবনা চিন্তা করা প্রয়োজন। এবং ব্যবসায়ী যারা রয়েছেন তাদের জন্য আজকে দিনটা কিছুটা সমস্যাপূর্ণ থাকবে। ব্যবসার স্থানে অশান্তি বৃদ্ধির সম্ভাবনা থাকবে। প্রত্যাশা মাফিক তারা অর্থ উপার্জন করতে পারবে না, ব্যবসায় লোকসানের সম্ভাবনা রয়েছে। প্রেমের সম্পর্কের দিক থেকে আজকে দিনটা ভালো থাকছে। আপনারা একে অপরকে সময় দিতে পারবেন, আপনাদের সম্পর্কের মধ্যে ভালোবাসা বাড়বে। শারীরিক স্বাস্থ্যের দিক থেকে আজকে দিনটা আপনার পেটের সমস্যা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে। খাওয়া দাওয়ায় নিয়ন্ত্রণ রাখবেন এবং বুকের সমস্যা বৃদ্ধির সম্ভাবনা থাকবে। যারা হার্টের পেশেন্ট রয়েছে তাদের একটু সতর্কতা থাকতে হবে। অতিরিক্ত মানসিক চাপ নেওয়া তাদের উচিত হবে না। পাশাপাশি আপনি যদি অতীতে কাউকে অর্থ ধার দিয়ে থাকেন সেখান থেকে পাওনা আদায় করতে গিয়ে তার সাথে অশান্তি বৃদ্ধির সম্ভাবনা থাকবে। অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটা আপনার চাকরি এবং ব্যবসায় দুই দিক থেকে অর্থভাগ্য ভালো থাকবে। আর্থিক সমস্যা মেটাতে পারবেন। আজ আপনার উপার্জন ভাগ্য ভালো থাকবে। পারিবারিক দিক থেকে পারিবারিক ভাগ্যও আজকে ভালো থাকছে। সকলের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারবেন। তবে সংসারে আপনার কুটিল মনোভাব আপনাকে ত্যাগ করতে হবে, নাহলে অশান্তি বৃদ্ধির সম্ভাবনা থাকবে। সম্পর্কের দিক থেকে কারোর সঙ্গে একটু ভুল বোঝাবুঝি তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। প্রেমের সম্পর্কের দিক থেকে আজকে দিনটা আপনার পক্ষেই থাকবে।
পেশাগত স্থানে আজকের দিনটা আপনার, কর্মক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত শুভ ফল পাবেন। সেখানে সময়ের মধ্যে সমস্ত গুরুত্বপূর্ণ কাজগুলি সম্পন্ন করতে পারবেন। শুভ সংখ্যা থাকবে 11, শুভ দিক থাকবে পূর্ব দিক এবং শুভ রং থাকবে আপনার জন্য আজকে হলুদ। এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকছে বেলা 11:50 থেকে রাত্রি 8টা পর্যন্ত, এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন। সেক্ষেত্রে খুব সহজেই আপনি সকল কাজের সমাধান করতে পারবেন। এরপর দেখে নেব বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন থাকবে। শারীরিক স্বাস্থ্যের প্রতি একটু সতর্ক থাকবেন। স্বাস্থ্য নিয়ে আপনার মনে আজ উদ্বেগ থাকবে, তবে গুরুতর কোনো রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা নেই। কোনো রোগে আক্রান্ত হলে অবশ্যই আপনার ইচ্ছামতো কোনো ওষুধ খাবেন না, ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ খাবেন। তা না হলে শারীরিক স্বাস্থ্য আরও খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে। আর্থিক ক্ষেত্রে আজ আপনি শক্তিশালী থাকবেন, আর্থিক ক্ষেত্রে ভালো পারফর্ম করতে পারবেন। আর্থিক চাহিদা বা সমস্যাগুলি আপনি মেটাতে পারবেন। অর্থের অভাবে আপনি যে কাজগুলি সম্পন্ন করতে পারছিলেন না তা আজ সম্পন্ন হওয়ার সম্ভাবনা থাকবে। এবং আজ আপনি ব্যক্তিগত বিষয়ে কারো কাছ থেকে পরামর্শ চাইতে পারেন, এ ব্যাপারে লজ্জা পাবেন না। এবং আপনি সুখ দুঃখের অনুভূতিগুলি কাউকে শেয়ার করতে পারেন। আপনি ছোটোখাটো কোনো সমস্যা পড়লে তার সমাধানের জন্য অপরের কাছ থেকে আপনি সাহায্য চাইতে পারেন। এদিক থেকে আপনি তাকে জানাতে লজ্জা পাবেন না, সেক্ষেত্রে আপনার আরও ক্ষতি হবার সম্ভাবনা থাকবে এবং সমস্যা বৃদ্ধির সম্ভাবনা থাকবে। এবং পারিবারিক দিক থেকে একটু সতর্ক থাকবেন। ছোটোখাটো বিষয় নিয়ে বাড়িতে অশান্তি বৃদ্ধির সম্ভাবনা থাকবে। সেখানে পুরানো কোনো অশান্তি নতুন করে ফিরে আসার সম্ভাবনা থাকবে। তাই পারিবারিক বিষয়ে একটু ধ্যান ধারণা দেওয়া আপনার প্রয়োজন আজকে থাকবে। পাশাপাশি আপনি যদি কোনো জমি বা সম্পত্তি কেনার পরিকল্পনা করে থাকেন তার জন্য আজকে দিনটা অত্যন্ত শুভ সময় থাকবে। আপনার যদি কোনো জমি বা বাড়ি কেনার সামর্থ্য থাকে অবশ্যই আপনি কিনতে পারেন, সেদিক থেকে আজকে দিনটা আপনার পক্ষেই থাকবে। এবং আশেপাশের লোকদের সাথে আপনার সম্পর্ক আজকে ভালো থাকবে। সকলের কাছে আপনার ভালো ভাবমূর্তি আজকে তৈরি হবে। সকলের কাছ থেকে আপনি যথেষ্ট সম্মান এবং ভালোবাসা আজকে পাবেন। শিক্ষার্থীদের জন্য আজকে দিনটি খারাপ থাকবে, পড়াশোনার প্রতি তাদের মনোযোগ থাকবে না, তাতে করে তাদের পড়াশোনায় ক্ষতি হবার সম্ভাবনা থাকবে। এবং তারা তাদের ভবিষ্যৎ নিয়ে অত্যন্ত চিন্তিত থাকবে। এবং যে সমস্ত জাতকেরা চাকরির সন্ধান করছেন তাদের আরও পরিশ্রম করতে হবে, তাদের আরও প্রচেষ্টা করতে হবে, তাহলেই তারা সাফল্য পাবে। তাদের চেষ্টা করতে হবে এবং কঠোর পরিশ্রম করতে হবে। এবং আপনি আজ কোথাও অর্থ লেনদেনের সময় আপনার সতর্ক থাকা প্রয়োজন। ভালোভাবে ভেবেচিন্তেই সেখানে অর্থ লেনদেন করবেন, নাহলে আর্থিক ক্ষতি হবার সম্ভাবনা থাকবে। আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্ক আজকে ভালো থাকবে। কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই তার সাথে আলোচনা করে নেবেন। তার কাছ থেকে যথেষ্ট সহযোগিতা এবং সৎ পরামর্শ পাবেন। আপনার ইচ্ছা মতো সংসারে কোনো কিছু করবেন না, তাতে করে তার সাথে অশান্তি বৃদ্ধির সম্ভাবনা থাকবে। তবে মোটামুটিভাবে তার সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে। আপনারা ভালো সময় আজকে অতিবাহিত করতে পারবেন। এবং আজ আপনাকে কোনো প্রকার ঝুঁকি নেওয়া এড়িয়ে চলতে হবে, অন্যথায় ক্ষতির সম্মুখীন হতে পারেন। কোনো ঝুঁকিপূর্ণ কাজ করা আপনার জন্য আজকে উচিত হবে না, তাতে করে আপনার ক্ষতি হবার সম্ভাবনা থাকবে। এবং আজ আপনার সাথে কোনো পুরানো বন্ধু দেখা হবার সম্ভাবনা থাকবে, তার সাথে ভালো কিছু মুহূর্ত আপনি উপভোগ করতে পারবেন। এবং আজ আপনাকে সঠিকভাবে আপনার উপস্থিত বুদ্ধিকে কাজে লাগাতে হবে, তা না হলে কোনো কাজে ক্ষতি হবার সম্ভাবনা থাকবে। এবং ভালো কাজে আপনাকে নিরাশ হয়ে ফিরে আসতে হতে পারে। তাই আপনাকে সঠিক পরিকল্পনা এবং বুদ্ধিমাপে কাজ করতে হবে। এবং কোনো আত্মীয়দের সাথে আপনার সম্পর্ক আজকে খারাপ হবার সম্ভাবনা থাকবে। তাদের ব্যবহারে আপনি মানসিক আঘাত পাবেন, তাদের সাথে আপনার সম্পর্ক নষ্ট হবার সম্ভাবনা থাকবে। এবং আজ আপনার জলপথে ভ্রমণের সম্ভাবনা রয়েছে, তবে জলপথে ভ্রমণ না করাই আপনার জন্য আজকে উচিত হবে। সেক্ষেত্রে কোনো বিপদ ঘটার সম্ভাবনা থাকবে, তাই আপনার উচিত হবে জলপথে ভ্রমণ না করার। ব্যবসায়ীদের দিক থেকে দেখতে গেলে আজকে শত্রুর জন্য ব্যবসায় ক্ষতি হবার সম্ভাবনা থাকবে। ব্যবসার স্থানে প্রতিযোগিতা বৃদ্ধি পাবে এবং ব্যবসায়িক স্থানে কাস্টমারদের সাথে অশান্তি বৃদ্ধির সম্ভাবনা থাকবে। তাই ব্যবসায়ীদের সংযত থাকতে হবে এবং পরিকল্পনা মাফিক ব্যবসা পরিচালনা করতে হবে, তা নাহলে ব্যবসায় কিন্তু আজকে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। শারীরিক স্বাস্থ্যের দিক থেকে আজকে দিনটা আপনার ভালো থাকবে, তবে শরীরের কোনো ক্ষত থেকে রক্ত সংক্রমণের সম্ভাবনা থাকবে। তাছাড়া মোটামুটিভাবে শারীরিক স্বাস্থ্যের দিক থেকে আজ আপনি সুস্থ থাকবেন। অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটা আপনার অর্থভাগ্য মধ্যম প্রকার থাকবে, অর্থ নিয়ে চিন্তা বাড়ার সম্ভাবনা রয়েছে। আজ আপনার কিছুটা হলেও খরচ বৃদ্ধি পাবে, তাই আপনার উচিত হবে আয় অনুসারে অর্থ ব্যয় করার। পারিবারিক দিক থেকে বাড়িতে সকলের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে না। ছোটোখাটো বিষয়ে পরিবারের সদস্যদের সাথে মনোমালিন্যের সম্ভাবনা থাকবে। সম্পর্কের দিক থেকে, প্রেমের সম্পর্কের দিক থেকে খুব আনন্দের মধ্য দিয়ে আজকে দিনটা অতিবাহিত করতে পারবেন। পেশাগত দিক থেকে আজকে দিনটা আপনার, কর্মক্ষেত্রে আজ আপনি মিশ্র ফল পাবেন। চিন্তা ভাবনা করে আপনাকে কাজগুলি সম্পন্ন করতে হবে। শুভ সংখ্যা থাকবে 9, শুভ দিক থাকছে দক্ষিণ দিক এবং শুভ রং থাকবে বাদামি। এবং আজকে দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকছে বেলা 11টা থেকে রাত্রি 9টা পর্যন্ত, এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি আপনি সম্পন্ন করে নিতে পারেন। সেক্ষেত্রে খুব সহজেই সকল কাজের সমাধান করতে পারবেন। এবার দেখে নেব মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন থাকবে।
আজ আপনি আপনার জীবনযাত্রায় ছোট বড় কিছু পরিবর্তন লক্ষ্য করতে পারবেন, যেগুলি আপনার জন্য অত্যন্ত প্রয়োজন এবং উপকারী থাকবে। আপনার কাছে একঘেয়েমি জীবনযাপন পরিত্যাগ করতে হবে। নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবার জন্য আপনার লাইফস্টাইল কিছুটা আজকে আপনাকে চেঞ্জ করতে হবে, তাহলেই আপনি আপনার উন্নতি দেখতে পাবেন এবং আপনি আজ দীর্ঘস্থায়ী কোনো সমস্যার সমাধান করতে পারবেন। যে সমস্যাগুলির জন্য আপনি এতদিন মানসিক হতাশা বা দুশ্চিন্তার মধ্য দিয়ে অতিবাহিত করছিলেন, সেই সমস্যাগুলি আপনি কিছুটা হলেও সমাধান করতে পারবেন। আর্থিক দিক থেকেও আজ আপনি ভালো অবস্থানে থাকবেন। আর্থিক সমস্যাগুলি থেকে আপনি আজকে মুক্তি পাবেন। আপনি আজকে ঋণ পরিশোধ করতে পারবেন এবং কোথাও কোনো টাকা আটকে থাকলে সেই টাকা ফেরত লাভের সম্ভাবনা থাকবে। এর ফলে মন আজকে আপনার শান্ত থাকবে, ফলে আর্থিক দিক থেকে আজকে দিনটা আপনার পক্ষেই থাকবে। এবং পাশাপাশি আপনি আর্থিক সংক্রান্ত বিষয় নিয়ে ভবিষ্যতের জন্য পরিকল্পনা করতে পারেন। ভবিষ্যতে কিভাবে আরও আপনি আর্থিক দিক থেকে উন্নতি করতে পারবেন সে সম্পর্কে আপনাকে আরও বেশি করে আজকে চিন্তা ভাবনা করতে হবে। এবং যে সমস্ত ব্যক্তিরা দালালির ব্যবসা করছেন বা এই সমস্ত কাজে যুক্ত রয়েছেন, তাদের জন্য আজকে দিনটা অত্যন্ত শুভ থাকবে। তাদের আজ আর্থিক লাভের সম্ভাবনা থাকবে। তো আজকে দিনটা আপনার কাছে অত্যন্ত আনন্দের দিন থাকবে। আপনার বাড়িতে কোনো শুভ ঘটনা ঘটার সম্ভাবনা আজকে থাকবে এবং আপনার বাড়িতে আজকে অতিথি সমাগম ঘটবে। এতে করে বাড়ির পরিবেশ আনন্দের মধ্যে দিয়ে অতিবাহিত হবে। সন্তানদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে। সন্তানদের নিয়ে চলমান দুশ্চিন্তার আপনি আজকে অবসান করতে পারবেন। তবে আজ আপনি কোনো বিষয়ে হঠকারী কোনো সিদ্ধান্ত নেবেন না এবং আত্মবিশ্বাস ভালো, তবে অতিরিক্ত আত্মবিশ্বাস আপনার জন্য ক্ষতির কারণ হতে পারে। কারোর সাথে কোনো প্রকার তর্ক করবেন না, ভালো ব্যবহার বজায় রাখবেন। তর্কপূর্ণ স্থান থেকে দূরে থাকাই আপনার জন্য ভালো হবে। এবং বাড়িতে ভাই বোনদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে। তাদের সহযোগিতায় আপনি কিছু গুরুত্বপূর্ণ কাজ আজকে সম্পন্ন করতে পারবেন। প্রেমের সম্পর্কের দিক থেকে আজকে দিনটা কিছুটা খারাপ থাকবে। আপনার ভালোবাসার মানুষটির কিছু ব্যবহারে আপনি মানসিক দিক থেকে আঘাত পাবেন এবং ছোটোখাটো কোনো বিষয় নিয়ে আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হবার সম্ভাবনা থাকবে। তবে আলোচনার মাধ্যমে সকল সমস্যা সমাধানের চেষ্টা আপনাদেরকে করতে হবে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। এবং ব্যবসায়ী যারা রয়েছেন, ব্যবসায় তাদের লাভ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, তবে তাদের অপ্রত্যাশিতভাবে সেখানে খরচও বৃদ্ধি পাবে। ভাবনা চিন্তা করে ব্যবসায়ীদের ব্যবসা পরিচালনা করতে হবে। ব্যবসায়ীরা হঠকারিতা কোনো সিদ্ধান্ত নেবেন না, তা না হলে ব্যবসায় ক্ষতি হবার সম্ভাবনা থাকবে। এবং আপনার ব্যবসায় নিযুক্ত কর্মচারীদের উপর আপনাকে লক্ষ্য রাখতে হবে, তাদের জন্য ব্যবসায় কোনো ক্ষতি হবার সম্ভাবনা থাকবে। এবং আজ আপনি বাড়িতে কোনো শুভ কাজ সম্পন্ন করতে পারেন, সেক্ষেত্রে সকলের কাছ থেকে আপনি সহযোগিতা পাবেন। পড়ে থাকা বা অসম্পূর্ণ কাজগুলি আজকের মধ্যে সেরে ফেলুন, সেক্ষেত্রে সমাধান করা আপনার পক্ষে অনেক সহজ হবে। বাড়িতে আজকে আপনি মনের মতো পরিবেশ পাবেন। সুখ শান্তির মধ্যে দিয়ে পারিবারিক সম্পর্ক অতিবাহিত হবে। তবে আপনার বাবার শারীরিক স্বাস্থ্য কিছুটা খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে, তার শারীরিক স্বাস্থ্যের প্রতি একটু সতর্ক থাকবেন। সন্তানদের জন্য আপনার কিছুটা আর্থিক খরচ বৃদ্ধির সম্ভাবনা আজকে থাকবে। শারীরিক স্বাস্থ্যের দিক থেকে আজকে দিনটা আপনার বুকে পিঠে কষ্ট বৃদ্ধির সম্ভাবনা থাকবে। পেটের সমস্যাও আপনি আজকে কষ্ট পাবেন, তাই শারীরিক স্বাস্থ্যের প্রতি একটু সতর্ক থাকবেন। তবে বড় ধরনের কোনো অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা আপনার থাকবে না। অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটা আপনার আর্থিক দিক থেকে যথেষ্ট স্বাভাবিক অবস্থানে আপনি থাকবেন। আয় ব্যয়ের মধ্যে সমতা রক্ষা করে আপনি আজকে চলতে পারবেন। পারিবারিক দিক থেকে পারিবারিক সম্পর্ক আজকে ভালো থাকবে। পরিবারের সুখ শান্তি অনুভব করতে পারবেন। তবে পরিবার নিয়ে খুব বেশি মাতামাতি না করাই ভালো হবে, তাতে করে হিতে বিপরীত হবার সম্ভাবনা থাকবে। সম্পর্কের দিক থেকে আজকে দিনটি মধ্যম প্রকার থাকবে। সামান্য বিষয় নিয়ে আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরির সম্ভাবনা থাকবে এবং প্রেমের সম্পর্কের দিক থেকে আপনি মানসিক দিক থেকে আঘাত পেতে পারেন। পেশাগত দিক থেকে আজকে দিনটা আপনার কর্মক্ষেত্রে আপনাকে চিন্তা ভাবনা করে কাজগুলি সম্পন্ন করতে হবে। শুভ সংখ্যা থাকবে 11, শুভ দিক থাকছে দক্ষিণ দিক এবং শুভ রং থাকবে গোলাপি। এবং আজকে দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকছে বেলা 11:15 থেকে বিকাল 3:45 পর্যন্ত, এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন। সেক্ষেত্রে আপনি খুব সহজেই সকল কাজের সমাধান করতে পারবেন। এবার দেখে নেব কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন থাকবে। শারীরিক স্বাস্থ্যের দিক থেকে আজকে দিনটা আপনার ভালো থাকবে। আপনি কোনো পুরানো রোগে আক্রান্ত হয়ে থাকলে সেখান থেকে আপনি মুক্তি পাবেন। শারীরিক স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্যের দিক থেকে আজ আপনি ভালো থাকবেন। আপনার সকল প্রকার মানসিক দুশ্চিন্তার আজকে অবসান হবে এবং অর্থনৈতিক ক্ষেত্রেও আজকে দিনটা আপনার ভালো থাকবে। আর্থিক দিক থেকে আপনি কোনো সমস্যায় থাকলে তা আপনি আজকে সমাধান করতে পারবেন। আর্থিক সমস্যাগুলি খুব সহজেই আপনি মেটাতে পারবেন এবং আজ আপনার উপার্জন ভাগ্য ভালো থাকবে। আর্থিক দিক থেকে যথেষ্ট শক্তিশালী অবস্থানে থাকবেন। প্রেমের সম্পর্কের দিক থেকে আজকে দিনটি ভালো থাকবে। একে অপরের সাথে সম্পর্ক ভালো থাকছে। আপনারা রোমান্টিক কিছু সময় আজকে উপভোগ করতে পারবেন। আপনাদের সম্পর্কের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে। পাশাপাশি ব্যবসায়ী যারা রয়েছেন তাদের জন্য আজকে দিনটি অত্যন্ত ভালো এবং শুভ থাকবে। ব্যবসায় তাদের আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে এবং তারা কোনো বড় অর্ডার আজকে পেতে পারে। তবে ব্যবসায়ীদের আজকে পরিকল্পনা মাফিক কাজ করতে হবে, সেক্ষেত্রে তারা তাদের ব্যবসার আজকে অগ্রগতি করতে পারবে। এবং আজ আপনি আপনার আচরণের কিছু পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। সমস্ত মানসিক চাপ থেকে আপনি আজকে মুক্তি হতে পারবেন।
পারিবারিক সমস্যার সমাধান আপনি করতে পারবেন। কোনো বিষয় নিয়ে আপনাদের পরিবারে অশান্তি চলতে থাকলে সমস্ত সমস্যার আপনি সমাধান করতে পারবেন। তবে পরিবারের সাথে আপনাকে অনেকটা সময় অতিবাহিত করতে হবে। আপনাকে আজ পেশাগত জীবন এবং পারিবারিক জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে। সকল দিকে আপনাকে সমান সময় দিতে হবে এবং আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে। কোনো বিষয়ে সিদ্ধান্ত নেবার আগে অবশ্যই তার কাছ থেকে আপনি যথেষ্ট পরামর্শ নিয়ে নেবেন। তার কাছ থেকে আপনি সুপরামর্শ পাবেন এবং একে অপরের সাথে আপনাদের সম্পর্ক ভালো থাকবে। ভালো মুহূর্ত আপনারা কিছুটা উপভোগ করতে পারবেন এবং আজ আপনি সকলের কাছ থেকে সম্মান এবং ভালোবাসা পাবেন। সকলের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে এবং আইনি বিষয়ে কোনো সমস্যা জড়িয়ে থাকলে সেখান থেকে আপনার জয়লাভের সম্ভাবনা রয়েছে। সেখান থেকে আপনার পক্ষে আজকে রায় আসবে এবং আপনি যদি কোথাও ভ্রমণে গিয়ে থাকেন বা যাচ্ছেন, তবে আপনার মূল্যবান জিনিসপত্রগুলিকে আপনাকে সাবধানের সহিত রাখতে হবে। তা না হলে সেগুলি চুরি হয়ে যাবার বা হারিয়ে যাবার সম্ভাবনা থাকবে। এবং আজ আপনি কারো কাছ থেকে টাকা ধার নেবেন না। কোনো কিছু কেনার জন্য কারো কাছ থেকে টাকা ধার নেওয়া আপনার জন্য আজকে উচিত হবে না। সেক্ষেত্রে ভবিষ্যতে সেই অর্থ ফেরত দেওয়া আপনার পক্ষে অত্যন্ত কঠিন হবে। তাই কোনো কিছু কেনার জন্য কারো কাছ থেকে অর্থ ধার না নেওয়াই আপনার জন্য আজকে ভালো হবে। এবং আজ আপনি অপরিচিত কোনো ব্যক্তিকে খুব সহজে বিশ্বাস করবেন না। সন্দেহজনক ব্যক্তি থেকে সাবধানে থাকুন, নাহলে প্রতারিত হতে পারেন। এবং শত্রুদের থেকে একটু সাবধানে থাকবেন। শত্রু ভয় বৃদ্ধির সম্ভাবনা থাকবে। শত্রুরা আপনার দুর্বলতার সুযোগ নিতে পারে, তাই তাদের থেকে একটু সতর্ক থাকবেন। এবং কর্মক্ষেত্রে আপনি ভালো কাজের সুযোগ পাবেন। সেখানে সহকর্মী এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছ থেকে সহযোগিতা পাবেন। কোনো বিষয়ে আপনি অতিরিক্ত মানসিক দুশ্চিন্তা করবেন না, এতে করে আপনার মানসিক কষ্ট বৃদ্ধি পাবে। আজ আপনার লটারি ভাগ্য ভালো থাকবে। লটারি থেকে কিছু অর্থ উপার্জন করতে পারবেন। শারীরিক স্বাস্থ্যের দিক থেকে আজ আপনার ভালো থাকবে, তবে পায়ের যন্ত্রণায় কষ্ট পেতে পারেন। পায়ের কোথাও আঘাত লাগার সম্ভাবনা থাকবে। অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটা আপনার আর্থিক সমস্যাগুলি আপনি আজকে মেটাতে পারবেন। সকাল থেকেই আর্থিক উন্নতির সম্ভাবনা থাকবে এবং আপনার আয়ের তুলনায় খরচ কিছুটা হলেও আপনি আজকে কমাতে পারবেন। পারিবারিক দিক থেকে বাড়িতে সকলের সাথে আপনার সদ্ভাব বজায় থাকবে। পারিবারিক সমস্যাগুলি খুব সহজেই মেটাতে পারবেন। সম্পর্কের দিক থেকে, প্রেমের সম্পর্কের দিক থেকে একটু বুঝে শুনে কথা বলুন। সামান্য বিষয়ে আপনাদের মধ্যে বিবাদের সম্ভাবনা থাকবে। পেশাগত দিক থেকে আজকে দিনটা আপনি আজ অপরের কাছ থেকে সাহায্য নিতে পারেন। কর্মক্ষেত্রে আপনার সাথে সহকর্মী এবং উচ্চপদস্থদের সম্পর্ক ভালো থাকবে। শুভ সংখ্যা থাকবে আপনার জন্য 10। শুভ দিক থাকবে উত্তর পূর্ব দিক। শুভ রং থাকছে গোলাপি। এবং আজকে দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে বেলা 11:10 থেকে দুপুর 2:30 পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি আপনি সম্পন্ন করে নিতে পারেন। সেক্ষেত্রে আপনি খুব সহজেই সকল কাজে সমাধান করতে পারবেন। এবার দেখে নেব সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন থাকবে। পারিবারিক সুখ শান্তি আজ আপনি বজায় রাখতে পারবেন। পরিবারকে আপনি অনেকটা সময় আজকে দিতে পারবেন। পারিবারিক বিষয়ে কোনো অশান্তি চলতে থাকলে আজ আপনি তা মেটাতে পারবেন। আপনার মায়ের সাথে আপনার স্ত্রীর সম্পর্ক কিছুটা খারাপ থাকলে আপনি কথাবার্তা বা আলাপ আলোচনার মাধ্যমে সকল সমস্যার সেখানে সমাধান করতে পারবেন। আর্থিক দিক থেকে আজ আপনি ভাগ্যবান থাকবেন। উপার্জন ভাগ্য আজ আপনার ভালো থাকবে। আয়ের নতুন উৎস তৈরি করতে পারবেন এবং নানা পথে অর্থ উপার্জনের অনেক সুযোগ আপনি পাবেন, যার ফলে আর্থিক অবস্থা আপনার শক্তিশালী হবে এবং আর্থিক উদ্বেগগুলি আপনি দূর করতে পারবেন। আর্থিক সমস্যাগুলি মেটাতে পারবেন। কারো কাছ থেকে অর্থ ধার নিয়ে থাকলে সে ধার আপনি পরিশোধ করতে পারবেন। এবং এই রাশির কেউ কেউ আজ উত্তরাধিকার সূত্রে পৈতৃক সম্পত্তির কিছু অংশ আজকে ভাগ পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাদের জন্য আজকে দিনটা অত্যন্ত শুভ এবং ভালো থাকবে। তাদের আজকে সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা থাকবে। তবে আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্ক কিছুটা খারাপ থাকবে। স্ত্রীর স্বাধীনচেতা স্বভাবে আপনি মানসিক কষ্ট পাবেন। তার ব্যবহার আপনার ভালো লাগবে না। তার কিছু ব্যবহার আপনাকে মানসিক কষ্ট দেবে এবং সাংসারিক টুকটাক বিষয় নিয়ে তার সাথে অশান্তি বৃদ্ধির সম্ভাবনা থাকবে। তবে একে অপরের সাথে খুব বেশি আপনারা অশান্তি করবেন না। এর প্রভাব আপনাদের সন্তানের উপর পড়তে পারে। এর ফলে আপনার সন্তানদের মনে কুপ্রভাব আপনাদের উপর জন্ম নেবে। তাই সন্তানদের সামনে স্বামী স্ত্রীর অশান্তি করা আজকে উচিত হবে না এবং আপনারা আপনাদের অশান্তিকে বেশি দূর বাড়তে দেবেন না। সেক্ষেত্রে আরও সমস্যা বৃদ্ধির সম্ভাবনা থাকবে এবং তা অনেক দূর পর্যন্ত যেতে পারে। তাই যতটা পারবে নিজেদের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে সমস্ত সমস্যার সমাধান করে নেবার এবং কোথাও ভ্রমণের পরিকল্পনা করে থাকলে আজকে দিনটা তার জন্য কিন্তু আপনার পক্ষে বা আপনার জন্য ভালো থাকবে না। তাই কোথাও ভ্রমণ করা থেকে আপনার আজকে বিরত থাকাই উচিত হবে এবং আপনার দ্বারা করা কোনো কঠোর পরিশ্রম আপনাকে আজকে সাফল্য এনে দেবে। কঠোর পরিশ্রমের আজ আপনি সুফল পাবেন এবং পাশাপাশি সকলের সাথে আপনার কথাবার্তা ভদ্রভাবে বলতে হবে। আপনার কথাবার্তায় নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে। ব্যবহারের মাধ্যমে আপনি সকলের কাছ থেকে প্রশংসা এবং সম্মান পাবেন এবং আপনাকে আজ মনের অস্থিরতা ভাব ত্যাগ করতে হবে বা নিয়ন্ত্রণ করতে হবে। অতিরিক্ত চাঞ্চলতার জন্য আপনি সঠিকভাবে কোনো বিষয়ে মনোযোগ দিতে পারবেন না। এতে করে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। তাই মনের অস্থির ভাব আপনাকে আজকে নিয়ন্ত্রণ করতে হবে এবং আজ আপনি কোনো কাজ করার সময় বা কোনো সিদ্ধান্ত নেবার সময় ভেবেচিন্তেই সিদ্ধান্ত নেবেন।
তাহলেই আপনি উপকার পাবেন। তাড়াহুড়ো করে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেবেন না বা কোনো কাজ করবেন না, সেক্ষেত্রে পরিস্থিতি খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে। এবং আদালতে কোনো মামলায় জড়িয়ে থাকলে সেখানে আপনার পক্ষে রায় আসার সম্ভাবনা থাকবে, সেখান থেকে আজকে দিনটা আপনার ভালো থাকবে। এবং কর্মক্ষেত্রে আজ আপনি আপনার নিজের কাজের প্রতি বেশি মনোযোগী হবেন, অন্যের বিষয়ে খুব বেশি হস্তক্ষেপ করবেন না বা অন্যের কাজে খুব বেশি মনোনিবেশ করবেন না, তা না হলে আপনাকে সমস্যায় পড়তে হবে। তাই কর্মক্ষেত্রে নিজের কাজের প্রতি আপনাকে মনোযোগী হওয়া প্রয়োজন, অন্যের বিষয়ে খুব বেশি হস্তক্ষেপ না করাই আপনার জন্য আজকে ভালো হবে, সেক্ষেত্রে সেখানে অশান্তি বৃদ্ধির সম্ভাবনা থাকবে। এবং আজ আপনি কোনো তীর্থযাত্রায় ভ্রমণ করতে পারেন বা ধর্মীয় কোনো স্থানে আপনি আজ অর্থদান করতে পারেন, সেক্ষেত্রে মানসিক দিক থেকে শান্তি পাবেন। ব্যবসায়ীদের জন্য আজকে দিনটি ভালো থাকবে, ব্যবসার ব্যাপারে তারা ভালো কোনো যোগাযোগ আজকে পাবে, তারা বড় কোনো অর্ডার আজকে স্বাক্ষর করতে পারবে, এর ফলে তাদের আর্থিক অবস্থার উন্নতির সম্ভাবনা থাকবে। শারীরিক স্বাস্থ্যের দিক থেকে আজ আপনি জটিল ব্যাধি থেকে মুক্তি পাবেন, শারীরিক স্বাস্থ্য আজ আপনার ভালো থাকবে। অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটা আপনার আর্থিক সমস্যা থেকে আপনি আজকে মুক্তি পাবেন, আজ আপনার উপার্জন ভাগ্য ভালো থাকবে, নানা পথে উপার্জনের নানা সুযোগ পাবেন। পারিবারিক দিক থেকে বাড়িতে সকলের সাথে সুসম্পর্ক বজায় থাকবে, প্রয়োজনে বাড়ির সকলের কাছ থেকে সহযোগিতা পাবেন। সম্পর্কের দিক থেকে সম্পর্কের ব্যাপারে আজ আপনার মনে কষ্ট বাড়বে, চিন্তা ভাবনা করে আপনার ভালোবাসার মানুষটির সাথে কথা বলতে হবে, তাকে যথেষ্ট সময় দেওয়ার চেষ্টা করতে হবে। পেশাগত দিক থেকে আজকে সামান্য অশান্তি বৃদ্ধির সম্ভাবনা থাকবে, সেখানে পরিকল্পনা এবং বুদ্ধিমাফিক আপনাকে কাজগুলি সম্পন্ন করতে হবে। শুভ সংখ্যা থাকবে 12, শুভ দিক থাকবে দক্ষিণ দিক, শুভ রং থাকবে আপনার জন্য আজকে বাদামি। এবং আজকে দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকছে সকাল 10:55 থেকে বিকাল 4:50 পর্যন্ত, এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন, সেক্ষেত্রে আপনি খুব সহজেই সকল কাজই সমাধান করতে পারবেন। দেখে নেব কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন থাকবে। আজ আপনি মানসিক চাপগুলি দূর করতে পারবেন, মানসিক দিক থেকে আজ আপনি ভালো বোধ করবেন। কোনো মানসিক টেনশন বা দুশ্চিন্তার মধ্যে দিয়ে যদি আপনার এতদিন অতিবাহিত হয়ে থাকে, তার থেকে আপনি কিছুটা হলেও আজকে মুক্তি পাবেন। এবং আজ আপনি ঋণ পরিশোধ করতে পারবেন, অতীতে কারো কাছ থেকে ঋণ নিয়ে থাকলে সেই ঋণগুলি আপনি খুব সহজেই আজকে পরিশোধ করতে পারবেন। এবং আপনি যদি ব্যাংক থেকে কোনো ঋণের জন্য অ্যাপ্লাই করে থাকেন, তা আজ মঞ্জুর হওয়ার সম্ভাবনা থাকবে, সেদিক থেকে আজকে দিনটা আপনার কাছে শুভ থাকবে। বাড়িতে সকলের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে, পারিবারিক ক্ষেত্রে আজ আপনি ভালোভাবে অতিবাহিত করতে পারবেন, পরিবারকে যথেষ্ট সময় দিতে পারবেন এবং ছোটোখাটো পারিবারিক সমস্যাগুলিও আপনি মেটাতে পারবেন। পরিবারের গুরুজনদের কাছ থেকে যথেষ্ট সহযোগিতা পাবেন। এবং আজকে দিনটা আপনার কাছে অত্যন্ত ইতিবাচক থাকবে, আপনি আজকে শক্তি এবং আত্মবিশ্বাসে পূর্ণ থাকবেন। আজ আপনার চিন্তাভাবনা আপনার মনকে আজকে আনন্দ দেবে, আজ আপনি সকলের কাছ থেকে আনন্দ এবং সম্মান বা ভালোবাসা পাবেন, সকলের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে, ভালো ব্যবহারের মাধ্যমে সকলের কাছ থেকে আপনি প্রশংসা পাবেন। প্রেমের সম্পর্কের দিক থেকে আজকে দিনটি ভালো থাকবে, আপনাদের মধ্যে রোমান্স এবং অনুভূতি বজায় থাকবে, একে অপরকে যথেষ্ট আপনারা সময় দিতে পারবেন, আপনাদের সম্পর্কের মধ্যে ভালোবাসা বাড়বে। আপনার স্ত্রীর সাথেও আপনার সম্পর্ক আজকে ভালো থাকবে, আপনি আপনার প্রয়োজনের সময় স্ত্রীর কাছ থেকে যথেষ্ট সহযোগিতা পাবেন বা ঘরোয়া কাজে আপনি আপনার স্ত্রীকে সহযোগিতা করতে পারবেন, এর ফলে তিনি আপনার উপর অত্যন্ত খুশি থাকবেন। এবং আজ আপনি অপরের কথা শুনে আপনার স্ত্রী বা আপনার স্বামীকে অহেতুক সন্দেহ করবেন না, তাতে করে আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। তবে সামগ্রিক দিক থেকে আজকে দিনটা আপনাদের মধ্যে সম্পর্ক ভালো থাকবে, একে অপরের কাছ থেকে যথেষ্ট প্রশংসা পাবেন। এবং আজ আপনার বেশি খরচ হওয়ার সম্ভাবনা থাকবে, আপনার আজ উপার্জনের পাশাপাশি অপ্রত্যাশিতভাবে খরচও কিন্তু বৃদ্ধি পাবে, তাই অতিরিক্ত খরচের প্রতি আপনাকে সতর্ক এবং তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে, তা না হলে ভবিষ্যতে আর্থিক সমস্যায় পড়তে পারেন। অপ্রয়োজনীয় কাজে অর্থ খরচ করে নিজের সমস্যা বৃদ্ধি করাবেন না, যে কাজে আপনার সত্যি অর্থ খরচের প্রয়োজন নেই তেমন কাজে অর্থ খরচ করবেন না। এবং আপনার আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে, আবেগের বশবর্তী হুট করে কোনো সিদ্ধান্ত নেবেন না, সেক্ষেত্রে ক্ষতি হবার সম্ভাবনা থাকবে। অতিরিক্ত আবেগকে আপনাকে নিয়ন্ত্রণ করা প্রয়োজন। এবং আজ আপনি কারোর সাথে কোনো তর্ক বা বিতর্ক করবেন না, যে কোনো ধরনের তর্ক বিতর্কপূর্ণ স্থান থেকে দূরে থাকাই আপনার জন্য ভালো হবে। এবং বাড়িতে অবান্তর কথা বলা থেকে আপনাকে বিরত থাকতে হবে, বাড়িতে কোনো সদস্যের ছোটোখাটো ভুলকে আপনি সহজে ধরতে যাবেন না, তাতে করে বাড়ির সদস্যরা আপনার উপর বিরক্ত হতে পারেন। ব্যবসায়ীদের জন্য আজকে দিনটি ভালো থাকবে, তারা তাদের ব্যবসায় অগ্রগতি করতে পারবে, ব্যবসায়ীদের আজকে লাভের সম্ভাবনা থাকবে। এবং বন্ধুদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে না, কোনো বন্ধুর কথায় আপনার খারাপ লাগতে পারে, ছোটোখাটো বিষয় নিয়ে তাদের সাথে মনোমালিন্যের সম্ভাবনা থাকবে। এবং আজকে দিনের সকালের দিকটা একটু সমস্যাপূর্ণ থাকলেও বিকালের পর থেকে আপনি সমস্ত সমস্যার সমাধান করতে পারবেন এবং বুদ্ধির জোরে যে কোনো বিপদ থেকে আপনি উদ্ধার হতে পারবেন। আজ আপনার অনেক দিনের আশা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে, এর ফলে মানসিক দিক থেকে কিছুটা হলেও আপনি কষ্ট পাবেন। শারীরিক স্বাস্থ্যের দিক থেকে আজকে দিনটা আপনার কোমরের যন্ত্রণায় আপনি কষ্ট পেতে পারেন বা কোমরে আঘাত লাগার সম্ভাবনা থাকবে।
পেটের সমস্যা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে। তাই শারীরিক স্বাস্থ্যের প্রতি একটু সতর্ক থাকবেন। বড়সড় কোনো রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আপনার থাকবে না এবং মানসিক স্বাস্থ্যের দিক থেকেও আজ আপনি ভালো অবস্থানে থাকবেন। অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটা আপনার আর্থিক ভাগ্য আজকে মধ্যম প্রকার থাকবে। আয়ের পাশাপাশি আপনার খরচ বৃদ্ধির সম্ভাবনা থাকবে এবং আপনি যদি অতীতে কারো কাছ থেকে ঋণ নিয়ে থাকেন সেই ঋণ আপনাকে আজকে পরিশোধ করতে হবে। পারিবারিক দিক থেকে আজকে দিনটা আপনার বাড়িতে সকলের সাথে সম্পর্ক ভালো থাকবে। সকলের সাথে বুঝে শুনে আপনাকে সেখানে চলতে হবে এবং কথাবার্তা বলতে হবে। সম্পর্কের দিক থেকে, প্রেমের সম্পর্কের দিক থেকে আজকে দিনটি ভালো থাকবে। আপনারা একে অপরকে সময় দিতে পারবেন। পেশাগত দিক থেকে আজকে দিনটা আপনার কর্মক্ষেত্রে আজকে পরিস্থিতি আপনার অনুকূলেই থাকবে। সব দিক থেকে সেখানে আজকে শুভ পরিস্থিতি পাবেন। শুভ সংখ্যা থাকবে 28, শুভ দিক থাকবে অগ্নিকোণ, শুভ রং থাকবে চকোলেট এবং আজকে দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকছে বেলা 11:15 থেকে বিকাল 5:20 পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন। সেক্ষেত্রে আপনি খুব সহজেই সকল কাজের সমাধান করতে পারবেন। এবার দেখে নেব তুলা রাশির জাতক জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন থাকবে। আজ আপনার মন অস্থির থাকবে। কোনো বিষয়ে আপনি সঠিকভাবে মনস্থির করতে পারবেন না। আপনার মন চঞ্চল থাকবে এবং যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও আপনার অসুবিধা তৈরি হবে। সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারবেন না। আপনি বুঝেই উঠতে পারবেন না কোনটা পড়লে আপনার জন্য ভালো হবে বা কোনটা করলে খারাপ হতে পারে, যার ফলে মানসিক দিক থেকে আপনি দোটানার মধ্যে থাকবেন। এবং শারীরিক দিক থেকে অসুস্থ হয়ে থাকলে আপনার স্বাস্থ্যের উন্নতির জন্য একজন ভালো ডাক্তারের পরামর্শ নিতে পারেন। ছোট বড় কোনো রোগকে আপনি অবহেলা করবেন না, সেক্ষেত্রে পরিস্থিতি খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে। আর্থিক দিক থেকে আজ আপনি ভালো অবস্থানে থাকবেন। আর্থিক ক্ষেত্রে আপনি ভালো সিদ্ধান্ত নিতে আজকে সক্ষম হবেন। আপনি অন্য দিনের তুলনায় কিছুটা হলেও আজকে খরচ কমাতে পারবেন, যার ফলে আয় ব্যয়ের মধ্যে সমতা রক্ষা করতে পারবেন। আপনাকে আজ আয় ব্যয়ের মধ্যে সমতা রক্ষা করেই চলতে হবে, সেটাই আপনার জন্য ভালো হবে। কর্মক্ষেত্রে পরিস্থিতি অনুকূলেই থাকবে। সিনিয়র অফিসারদের কাছ থেকে আপনি যথেষ্ট সহযোগিতা পাবেন। তাদের কাছ থেকে আপনি আশা রাখতে পারেন তারা আপনার প্রত্যাশা পূরণ করবে। তাদের সহযোগিতায় আটকে থাকা কাজগুলি সম্পন্ন করতে পারবেন এবং আজ আপনি কোথাও অর্থ বিনিয়োগ করতে পারেন। অর্থ বিনিয়োগের জন্য আজকে দিনটা আপনার ভালো থাকবে। ভবিষ্যতে সেখান থেকে ভালো রিটার্ন পাবেন, তবে ভেবে চিন্তেই অর্থ বিনিয়োগ করবেন। অতিরিক্ত লোভনীয় সুযোগের দিকে না এগোনোই ভালো হবে এবং আজ আপনাকে পরিবারকে কিছুটা সময় দিতে হবে, তাতে করে মানসিক শান্তি মিলবে। পরিবারের সদস্যদের কাছ থেকে আপনি সহযোগিতা পাবেন এবং আপনি আপনার সুখ দুঃখের অনুভূতিগুলি পরিবারের সদস্যদের কাছে শেয়ার করতে পারেন। তাদের কাছ থেকে আপনি সুপরামর্শ পাবেন, তাতে করে মানসিক দিক থেকে হালকা বোধ করবেন। তাই আপনি আপনার কাজের পাশাপাশি যতটা পারবেন পরিবারকে সময় দেওয়ার চেষ্টা করবেন। তো সামগ্রিক দিক থেকে আজকে দিনটি আপনার কাছে স্বাভাবিকের থেকে ভালো অবস্থানে থাকবে। যারা ব্যবসায়ী রয়েছেন, ব্যবসায়ীদের জন্য আজকে দিনটি অত্যন্ত শুভ এবং লাভজনক থাকবে। ব্যবসায়ীদের ব্যবসায়িক সূত্রে কোথাও ভ্রমণও আজকে করতে হতে পারে এবং ব্যবসায়ীরা আজকে আটকে থাকা কোনো অর্থ উদ্ধার করতে পারবে। এর ফলে তাদের আর্থিক লাভের সম্ভাবনা থাকবে। তবে যারা অংশীদারি ব্যবসা করছেন তাদের একটু সতর্ক থাকতে হবে। অংশীদারি পার্টনারকে খুব বেশি বিশ্বাস করবেন না, তার জন্য ব্যবসায় ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। এবং আজ আপনি কোনো সামাজিক কাজে অংশগ্রহণ করলে সেখানে বাধা পড়তে পারেন। যারা খেলাধুলার সাথে যুক্ত রয়েছেন, খেলাধুলার মাধ্যমে তাদের আজকে সম্মান লাভের সম্ভাবনা থাকবে এবং কর্মক্ষেত্রে আপনাকে সহকর্মীদের সাথে মিলেমিশে কাজ করতে হবে, সেখানে আপনি সুবিধা পাবেন। সন্তানদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে, তাদের কাছ থেকে সহযোগিতা পাবেন এবং তাদের ভবিষ্যতে আপনি পরিকল্পনা করতে পারবেন। প্রতিবেশীদের সাথে আপনার সম্পর্ক কিছুটা খারাপ থাকবে। প্রতিবেশীদের সাথে অকারণেই আপনার অশান্তি বা ঝামেলা তৈরির সম্ভাবনা থাকবে। শারীরিক স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকবেন। আপনার দেহের কোনো অংশে আঘাত লাগার সম্ভাবনা থাকবে। যাদের হৃদরোগের সমস্যা রয়েছে তাদের আজ একটু সতর্ক থাকতে হবে। অতিরিক্ত মানসিক দুশ্চিন্তা না নেওয়াই তাদের জন্য ভালো হবে। অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটা আপনার অর্থভাগ্য আজ আপনার ভালো থাকবে। আর্থিক খরচগুলি আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন, যার ফলে সঞ্চয়ের মুখ দেখতে পাবেন। পারিবারিক দিক থেকে আজকে দিনটা আপনার পরিবারে ভালো মন্দ দুই মিশিয়ে আজকে দিনে অতিবাহিত হবে। বাড়িতে সকলের সাথে বুঝে শুনে কথা বলবেন এবং বুঝে শুনে সকলের সাথে কাজ করবেন, সেটাই আপনার জন্য ভালো হবে। সম্পর্কের দিক থেকে, প্রেমের সম্পর্কের দিক থেকে আজকে দিনটি ভালো থাকবে। স্বাভাবিকভাবে আজকে দিনে আপনাদের অতিবাহিত হবে। পেশাগত দিক থেকে আজকে দিনটা আপনার কর্মক্ষেত্রে আজকে পরিস্থিতি অনুকূলেই থাকবে। সহকর্মী এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছ থেকে সহযোগিতা পাবেন। শুভ সংখ্যা থাকবে 64, শুভ দিক থাকবে উত্তর পূর্ব দিক, শুভ রং থাকবে কমলা এবং আজকে দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকছে বেলা 11:45 থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন। সেক্ষেত্রে আপনি খুব সহজেই সকল কাজে সমাধান করতে পারবেন। এবার দেখে নেব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন থাকবে। আর্থিক দিক থেকে আজ আপনার লোকসানের সম্ভাবনা রয়েছে। আয়ের তুলনায় আজ আপনার খরচ বৃদ্ধি পাবে। আর্থিক খরচগুলি আপনি আজকে নিয়ন্ত্রণ করতে পারবেন না এবং আজ আপনার উপার্জন ভাগ্য ভালো থাকবে না। তাই পরিকল্পনা মাফিক আজ আপনাকে অর্থ খরচ করতে হবে, নাহলে আর্থিক সমস্যায় পড়তে পারেন। তবে কর্মক্ষেত্রে আজ আপনার পরিস্থিতি অনুকূলেই থাকবে, সেখানে ভালো সময় কাটাতে পারবেন। সহকর্মী উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে সম্পর্ক ভালো থাকবে।
তাদের সহযোগিতায় আটকে থাকা কাজগুলি সময় মতো সম্পন্ন করতে পারবেন এবং কর্মক্ষেত্রে আপনি আপনার প্রতিভা প্রদর্শনের সুযোগ পাবেন। কর্মদক্ষতার মাধ্যমে সকলের কাছ থেকে সম্মান পাবেন। বাড়িতে সকলের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে। পারিবারিক সমস্যাগুলি মেটাতে সক্ষম হবেন। তবে আপনার স্ত্রীর সাথে কোনো বিষয়ে অশান্তি বৃদ্ধির সম্ভাবনা থাকবে, যার ফলে আপনার মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে। ছোটোখাটো বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এবং আপনাকে আজ স্ত্রীর শারীরিক স্বাস্থ্যের প্রতি মনোযোগী হতে হবে। তার শারীরিক স্বাস্থ্য খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে এবং আজ আপনি কোনো সামাজিক কাজে অংশগ্রহণ করতে পারেন, সেক্ষেত্রে সকলের কাছ থেকে সম্মান পাবেন এবং আজ আপনি আপনার ক্ষমতা অনুসারে কোনো দুস্থ মানুষকে সাহায্য করতে পারেন, তাতে করেও মানসিক শান্তি পাবেন এবং তার কাছ থেকে আপনি আশীর্বাদ পাবেন। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি অত্যন্ত ভালো থাকবে। ব্যবসায়ীদের আজ আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। অপ্রত্যাশিতভাবে ব্যবসায়ীরা আজকে লাভ করতে পারবে, তাই ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ থাকবে। যে সমস্ত ব্যক্তিরা শেয়ার বাজারে অর্থ বিনিয়োগ করে থাকেন বা করেছেন, তাদের আজ হঠাৎ করে লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে। তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ থাকছে এবং আজ আপনি অপরিচিত কোনো ব্যক্তিকে বা কাউকে অর্থ ধার দেবেন না, সেক্ষেত্রে আপনার অর্থ আটকে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই অপরিচিত ব্যক্তিদের পাশাপাশি বন্ধুবান্ধব বা আপনার আত্মীয়দের অর্থ ধার দেবেন না, সেক্ষেত্রে তাদের সাথে আপনার সম্পর্ক নষ্টের সম্ভাবনা থাকবে এবং প্রেমের সম্পর্কের দিক থেকে আজ আপনাদের মধ্যে কিছুটা অশান্তি বৃদ্ধির সম্ভাবনা থাকবে। আপনি আপনার ভালোবাসার মানুষটিকে যতটা সময় দেওয়া প্রয়োজন ততটা সময় দিতে পারবেন না, তার কারণে আপনার মনে আজ হতাশার অনুভূতি থাকবে এবং ছোটোখাটো বিষয় নিয়ে আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে এবং আপনাদের সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আপনি প্রেমের সম্পর্কের দিক থেকে একটু সতর্ক থাকবেন এবং আপনার পৈতৃক সম্পত্তির কোনো বিষয়বস্তু নিয়ে আইনি কোনো ব্যবস্থা আপনাকে গ্রহণ করতে হবে। সন্তানদের সাথে সম্পর্ক আজ আপনার খারাপ থাকবে। সন্তানদের কেন্দ্র করে পরিবারে জটিলতা দেখার সম্ভাবনা রয়েছে। সন্তানদের কারণে আপনার সম্মান নষ্ট হতে পারে এবং আজ আপনি রাস্তাঘাটে একটু সাবধানে চলাফেরা করবেন, আঘাত লাগার সম্ভাবনা থাকবে এবং আজ আপনি সুযোগ সন্ধানী মানুষদের থেকে দূরে থাকার চেষ্টা করবেন, যারা সামনে আপনার প্রশংসা করে কিন্তু পিছনে আপনার বদনাম বা আপনার নামে খারাপ কথা বলে বেড়ায়। এমন ধরনের লোকদের থেকে দূরে থাকাই আপনার জন্য ভালো হবে। তাদের কারণে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে এবং শত্রুদের থেকে একটু সাবধানে থাকবেন, তারা আপনার দুর্বলতার সুযোগ নিতে পারে। অর্থনৈতিক দিক থেকে আজ আপনার আয় এবং ব্যয়ের মধ্যে আপনার আজ সমতা বজায় রাখতে চলতে হবে, না হলে আর্থিক সমস্যায় পড়তে পারেন। পারিবারিক দিক থেকে আজকে দিনটা আপনার বাড়িতে সকলের সাথে বুঝে কাজ করুন এবং কথা বলুন, তাহলেই পারিবারিক সম্পর্ক আজকে ভালো থাকবে। সম্পর্কের দিক থেকে প্রেমের সম্পর্কে অশান্তি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, আপনাদের মধ্যে সম্পর্ক ভালো থাকবে না। পেশাগত দিক থেকে আজকে দিনটা আপনার কর্মক্ষেত্রে কাজের চাপ থাকবে, কর্মস্থানে আপনাকে মাথার ঘাম পায়ে ফেলতে হবে। শুভ সংখ্যা থাকবে 56, শুভ দিক থাকবে উত্তর পশ্চিম দিক, শুভ রং থাকবে কমলা এবং আজকে দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকছে বেলা 11:20 থেকে সন্ধ্যা 6:50 পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি আপনি সম্পন্ন করতে পারেন, সেক্ষেত্রে খুব সহজেই সকল কাজের সমাধান করতে পারবেন। এবার দেখে নেব ধনুরাশি জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন থাকবে। শারীরিক এবং আর্থিকভাবে আজ আপনি ভালো অবস্থানে থাকবেন। শারীরিক দিক থেকে সুস্থ থাকার পাশাপাশি আর্থিকভাবে আজ আপনি যথেষ্ট লাভবান অবস্থানে থাকবেন এবং আজ আপনি খরচ কিছুটা হলেও নিয়ন্ত্রণ করতে পারবেন। আপনার আজ খরচ কিছুটা হলেও কম হবে, যার ফলে কিছুটা অর্থ আপনি সঞ্চয় করতে পারবেন এবং আজ আপনি কোথাও ভ্রমণ করতে পারেন। ভ্রমণের জন্য আজকে দিনটি অত্যন্ত শুভ থাকে আপনার জন্য, এতে করে মানসিক শান্তি মিলবে। কর্মক্ষেত্রে কর্মদক্ষতার মাধ্যমে আপনি প্রশংসা পাবেন, সেখানে সকলের কাছ থেকে সহযোগিতা পাবেন এবং আপনার বাবার সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে। বাবার কাছ থেকে আপনি আর্থিক বিষয়ে সহযোগিতা পাবেন এবং আজ আপনি হুটহাট করে কোনো সিদ্ধান্ত নেবেন না। বুদ্ধিমত্তা ব্যবহার করে আপনাকে আজকে সিদ্ধান্ত নিতে হবে। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া আপনার জন্য আজ ক্ষতির কারণ হতে পারে এবং আপনার বাবার শারীরিক স্বাস্থ্যের প্রতি আপনাকে সতর্ক থাকতে হবে, তার স্বাস্থ্যের অবনতির সম্ভাবনা রয়েছে এবং আজ আপনি ভাগ্যের সঙ্গ পাবেন। সন্তানদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে, তাদের কাছ থেকে আপনি কোনো সুখবর পাবেন এবং সন্তানদের কাজে গর্ববোধ করতে পারবেন। ব্যবসায়ীদের জন্য আজকে দিনটি অত্যন্ত ভালো থাকবে। ব্যবসায়ী তারা আর্থিক লাভ করতে পারে, তারা তাদের ব্যবসায় আজকে অগ্রগতি করতে পারবে। তাই ব্যবসায়ীদের জন্য আজকে দিনটি অত্যন্ত শুভ থাকবে এবং লাভজনক প্রমাণিত হবে এবং সকালের দিকে আপনি কোনো শুভ খবর শুনতে পাবেন, এতে করে আপনার মন ভালো থাকবে, পাশাপাশি আপনার পরিবারেও শান্তির পরিবেশ থাকবে। কর্মস্থানে আপনাকে গুপ্ত শত্রুদের থেকে সাবধানে থাকতে হবে, তাদের জন্য আপনার কাজের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। বাড়িতে সকলের সাথে আপনার সুসম্পর্ক বজায় রেখে চলতে হবে, আপনার আচরণে পরিবারের কেউ আঘাত পেতে পারেন এবং যে সমস্ত ব্যক্তিরা শেয়ার বাজারে অর্থ বিনিয়োগ করে থাকেন তাদের বেশি টাকা বিনিয়োগ না করাই আজকে ভালো হবে। সম্পত্তি সংক্রান্ত বিষয় নিয়ে ভাইদের সঙ্গে মনোমালিন্যের সম্ভাবনা থাকবে এবং আপনার কাছ থেকে কোনো দামি জিনিস হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, সেগুলি আপনি সতর্কতার মধ্যে রাখবেন। আপনি কাউকে অর্থ ঋণ দিয়ে থাকলে সেখান থেকে পাওনা আদায় করতে পারবেন। সন্ধ্যা নাগাদ মাথার যন্ত্রণায় কষ্ট পাবেন এবং বন্ধুদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে না, তাদের সাথে আপনার সম্পর্ক নষ্টের সম্ভাবনা থাকবে। অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটা আপনার
আর্থিক ব্যাপারে কোনো ভালো লোকের সহায়তা পাবেন। পারিবারিক দিক থেকে আজকে দিনটা আপনার পরিবার নিয়ে মনে চিন্তা থাকবে। সম্পর্কের দিক থেকে বাইরের সম্পর্ক নিয়ে আনন্দের মধ্যে দিয়ে আজকে দিনটা অতিবাহিত হবে। পেশাগত দিক থেকে আজকে দিনটা আপনার কর্মক্ষেত্রে আজকে দিনটা আপনি আনন্দের মধ্য দিয়ে অতিবাহিত করতে পারবেন। শুভ সংখ্যা থাকবে 28, শুভ দিক থাকবে পূর্ব দিক, শুভ রং থাকবে আপনার জন্য আজকে বেগুনি। এবং আজকে দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকছে সকাল 11:30 থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত, এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন। সেক্ষেত্রে আপনি খুব সহজেই সকল কাজের সমাধান করতে পারবেন। এবার দেখে নেব মকর রাশি জাতক জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন থাকবে। আর্থিক অবস্থার উন্নতি করার জন্য আপনাকে ভেবেচিন্তে আজকে পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং আর্থিক অবস্থা ফিরে পেতে নতুন কিছু শুরু করার সম্ভাবনা আজকে রয়েছে। আর্থিক ক্ষেত্রে আপনাকে ভেবেচিন্তে আজকে সিদ্ধান্ত নিতে হবে এবং আর্থিক উন্নতির জন্য আপনার যে প্রচেষ্টা তাতে আপনি আজকে সফল হবেন। ব্যবসায়ীদের জন্য আজকে দিনটি অত্যন্ত ভালো থাকবে, তারা তাদের ব্যবসা প্রসারিত করতে পারবে। তাদের জন্য আজকে দিনটি অত্যন্ত শুভ প্রমাণিত হবে, ব্যবসায় লাভের পরিমাণ আজকে বাড়বে। বাড়িতে সকলের সাথে সম্পর্ক ভালো থাকবে, পরিবারের সুখ শান্তি বজায় রাখতে পারবেন। সামান্য অশান্তি আপনারা কথাবার্তার মাধ্যমে মেটাতে পারবেন এবং আপনি যদি কোনো বিষয়ে মানসিক চাপ অনুভব করেন তবে কোথাও ভ্রমণই করতে পারেন, তাতে করে মানসিক দিক থেকে আপনি হালকা বোধ করবেন এবং মানসিক চাপ থেকে আপনি শান্তি পাবেন। এবং সম্পত্তি সংক্রান্ত কোনো সিদ্ধান্ত আপনার স্বার্থে আজকে হতে পারে। ভাইদের সঙ্গে সম্পত্তি সংক্রান্ত কোনো বিষয় নিয়ে অশান্তি বৃদ্ধির সম্ভাবনা থাকবে এবং আজকের দিনটা আপনার কাছে স্বাভাবিকের থেকে একটু ভালো অবস্থানে থাকবে। বাড়িতে কোনো অতিথির আগমনের সম্ভাবনা থাকবে, এতে করে বাড়িতে উৎসবের পরিবেশ থাকবে, তার সাথে আনন্দের মুহূর্ত আপনি উপভোগ করতে পারবেন। এবং শারীরিক স্বাস্থ্যের প্রতি আপনাকে সতর্ক থাকতে হবে, শারীরিক কষ্ট আপনি ভুগতে পারেন। খাওয়া দাওয়ায় নিয়ন্ত্রণ রাখতে হবে, পেটের যন্ত্রণায় কষ্ট পেতে পারেন। এবং আপনার সন্তানদের সাথে আপনার সম্পর্ক আজকে ভালো থাকবে, তাদের কাছ থেকে কোনো ভালো খবর আপনি শুনতে পাবেন, তাদের জন্য আপনার সম্মান বৃদ্ধি পাবে এবং তাদের কাজে আপনি গর্ববোধ করতে পারবেন। সন্ধ্যা নাগাদ আপনার স্ত্রীর সঙ্গে বিবাদের সম্ভাবনা থাকবে। আপনার স্ত্রীর স্বাধীনচেতা স্বভাবে আপনি মানসিক কষ্ট পাবেন এবং তার কোনো ব্যবহারে আপনি আঘাত পেতে পারেন। তার সাথে ছোটোখাটো বিষয় নিয়ে বড় কোনো অশান্তি বৃদ্ধির সম্ভাবনা থাকবে। আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে না, তবে আলাপ আলোচনার মাধ্যমে সকল সমস্যার সমাধানের চেষ্টা করবেন। আপনাদের মধ্যে সমস্যাকে বেশি দূরে বাড়তে দেবেন না। এবং এই রাশির বেকারদের জন্য আজকে দিনটি ভালো থাকবে, তারা ভালো কোনো কাজের সন্ধান আজকে পেতে পারে, সেদিক থেকে আজকে দিনটি তাদের জন্য শুভ থাকবে। এবং আজ আপনি হতাশাজনক কিছু খবর শুনতে পাবেন, তাতে করে আপনার মনে আজ দুশ্চিন্তা তৈরি হবে। যে কোনো প্রতিকূল পরিস্থিতি থেকে আপনাকে ধৈর্য বজায় রাখতে হবে, কোনো বিষয়ে হুট করে মাথা গরম করবেন না এবং অধৈর্য হবেন না, সেক্ষেত্রে পরিস্থিতি আরও খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে। তবে প্রেমের সম্পর্কের দিক থেকে আজকে দিনটি অত্যন্ত শুভ থাকবে। আজ আপনি অন্য জিনিসের উপর খুব বেশি লোভ করবেন না, অন্য জিনিসের উপর লোভ সামলাতে না পারলে বিপদে পড়তে পারেন। শত্রুদের থেকে আপনি আজকে সাবধানে তাদের জন্য আপনার কোনো ক্ষতি হবার সম্ভাবনা থাকবে, তাই তাদের থেকে সতর্ক থাকবেন। বাড়িতে চিকিৎসার জন্য আজ অর্থ ব্যয়ের সম্ভাবনা থাকবে। সরকারি অফিসে কোনো কাজ থাকলে সেখান থেকে আপনি আজকে সাফল্য পাবেন। আপনার মায়ের সঙ্গে আপনার সম্পর্ক আজকে ভালো থাকবে না, কোনো বিষয়ে মায়ের সঙ্গে অশান্তি বৃদ্ধির সম্ভাবনা থাকবে। এবং আজ আপনি দাঁতের যন্ত্রণায় কষ্ট পাবেন, দাঁতের যন্ত্রণায় আজ আপনার সমস্যা বৃদ্ধির সম্ভাবনা থাকবে। অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটা আপনার আর্থিক ক্ষেত্রে ভালো মন্দ মিশিয়ে আজকে দিনে অতিবাহিত হবে, তবে আর্থিক সমস্যাগুলি আপনি অন্য দিনের তুলনায় আজকে খুব সহজেই মেটাতে পারবেন। পারিবারিক দিক থেকে আজকে দিনটা আপনার পরিবার নিয়ে একটু মনে চিন্তা থাকবে, সামান্য বিষয়ে বাড়িতে অশান্তি বৃদ্ধির সম্ভাবনা থাকবে। সম্পর্কের দিক থেকে সম্পর্কের ক্ষেত্রে আজকে ভালো থাকবে, নতুন কোনো সম্পর্কে আপনি জড়িয়ে পড়তে পারেন, তাতে করে মানসিক আনন্দ পাবেন। পেশাগত দিক থেকে আজকে দিনটা আপনার পেশাগত স্থানে উচ্চপদস্থ ব্যক্তির জন্য কাজের চাপ থাকবে, সেখানে একটু পরিশ্রম বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। শুভ সংখ্যা থাকবে 68, শুভ দিক থাকবে পশ্চিম দিক এবং শুভ রং থাকবে লাল। এবং আজকে দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকছে বেলা 11:50 থেকে বিকাল 4:40 পর্যন্ত, এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন, সেক্ষেত্রে আপনি খুব সহজেই সকল কাজই সমাধান করতে পারবেন। এবার দেখে নেব কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন থাকবে। আজ আপনি আপনার জীবনযাত্রায় অনেক পরিবর্তন লক্ষ্য করতে পারবেন এবং আপনাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আপনার জীবনযাত্রা বা আপনার লাইফ স্টাইলে কিছু পরিবর্তন করতে হবে, তাহলে আপনি আপনার উন্নতি করতে পারবেন। একঘেয়েমি জীবনযাপন আপনাকে পরিত্যাগ করতে হবে। কর্মক্ষেত্রে আপনি আজকে ভালো পারফরমেন্স করতে পারবেন, যা আপনার মনকে খুশি রাখবে। কর্মদক্ষতার মাধ্যমে আপনি সেখানে সময় মতো কাজগুলি সম্পন্ন করতে পারবেন এবং সেখানে পদোন্নতির সম্ভাবনা থাকবে এবং সেখানে উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে, তাদের কাছ থেকে আপনি যথেষ্ট সুবিধা পাবেন। এবং আজ আপনি আর্থিকভাবে যথেষ্ট শক্তিশালী থাকবেন। আজ আপনার উপার্জন ভাগ্য ভালো থাকবে, নানা উপায়ে অর্থ উপার্জন করতে পারবেন। আর্থিক সমস্যাগুলি মেটানোর পাশাপাশি আপনি কিছুটা সঞ্চয় করতে পারবেন। উপার্জন ভাগ্য আজ আপনার ভালো থাকবে এবং যারা অংশীদারি ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য আজকে দিনটি অত্যন্ত ভালো থাকবে। তারা তাদের ব্যবসায় আজকে সাফল্য পাবে, তাদের ব্যবসায় আজ
লাভের পরিমাণ বাড়বে এবং ব্যবসায়ীরা নতুন কোনো চুক্তি আজকে স্বাক্ষর করতে পারবে। তার ফলে তারা তাদের ব্যবসায় আজকে অগ্রগতি করতে পারবে। শিক্ষার্থীদের জন্য আজকে দিনটি সবথেকে ভালো থাকবে। পড়াশোনার প্রতি তাদের আজ মনোযোগ থাকবে এবং পড়াশোনার ক্ষেত্রে তারা যথেষ্ট আজকে সাফল্য পাবে এবং আপনি আজকে সকল ক্ষেত্রে একটু পরিশ্রম করলেই শুভ ফল পাবেন। তাই যে কোনো কাজে একটু পরিশ্রম করবেন, তাতে করে আপনি শুভ ফল পাবেন। আপনাকে আজ অলসতা ত্যাগ করতে হবে, কাজের প্রতি আপনাকে সিরিয়াস থাকতে হবে এবং আপনি যদি মানসিক দুশ্চিন্তার মধ্য দিয়ে থাকেন তবে কোথাও ভ্রমণ করতে পারেন, তাতে করে মানসিক শান্তি পাবেন এবং অহেতুক কারোর সাথে আপনি তর্ক করবেন না, তাতে করে আপনার সম্মান নষ্টের সম্ভাবনা থাকবে। যে কোনো তর্কপূর্ণ স্থান থেকে দূরে থাকাই আপনার জন্য ভালো হবে। আপনার বাড়িতে কোনো বয়স্ক ব্যক্তির শারীরিক স্বাস্থ্যের অবনতি হয়ে থাকলে তার স্বাস্থ্যের আজ আপনি উন্নতি লক্ষ্য করতে পারবেন। এর ফলে আপনার মন আজকে ভালো থাকবে এবং আজ আপনাকে অতিরিক্ত বিশ্বাসের খেসারত কিন্তু দিতে হবে। তাই খুব সহজে কাউকে বিশ্বাস করবেন না, সবথেকে কাছের মানুষটিও আপনাকে আজকে ঠকাতে পারে। তাই কাউকে অতিরিক্ত বিশ্বাস না করাই আপনার জন্য ভালো হবে এবং আপনি কোনো মামলা মোকদ্দমায় আজকে ফেঁসে যেতে পারেন। এর ফলে আপনার আর্থিক খরচ বৃদ্ধি পাবে। তাই আইনি বিষয় থেকে দূরে থাকার চেষ্টা করবেন। প্রতিবেশীদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে, তাদের সাথে সমস্ত অশান্তি আপনি মেটাতে পারবেন এবং বিবাহ সংক্রান্ত কোনো মূল্যবান সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। অবিবাহিত যারা রয়েছেন, বিবাহের কথা ভাবছেন, তাদের জন্য বিবাহের কোনো সন্ধান আসার সম্ভাবনা আজকে থাকবে এবং আজ আপনি কোনো বিষয়ে হঠকারী কোনো সিদ্ধান্ত নেবেন না, তাতে করে আপনার উপকারের বদলে অপকারী হবার সম্ভাবনা বেশি থাকবে এবং আপনি কাউকে অর্থ ধার দিয়ে থাকলে সেখান থেকে পাওনা আদায় করতে পারবেন। পাওনা আদায়ের জন্য আজকে দিনটা অত্যন্ত শুভ থাকবে। অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটা আপনার আয়ের ব্যাপারে ভালো রাস্তা খুলবে, উপার্জন ভাগ্য ভালো থাকবে, আর্থিক দিক থেকে শক্তিশালী অবস্থানে থাকবেন। পারিবারিক দিক থেকে আজকে দিনটা আপনার বাড়িতে খুব বুঝে শুনে চলতে হবে, সামান্য বিষয় নিয়ে অশান্তির আশঙ্কা থাকবে। সম্পর্কের দিক থেকে সম্পর্ক নিয়ে খুব সাবধানে থাকুন, আপনাদের মধ্যে বিবাদের সম্ভাবনা রয়েছে। আপনি আপনার ভালোবাসার মানুষটিকে যথেষ্ট সময় দিতে পারবেন না, এতে করে আপনাদের মধ্যে মনোমালিন্যের সম্ভাবনা থাকবে। পেশাগত দিক থেকে আজকে দিনটা আপনার অন্য দিনের তুলনায় জীবিকার ক্ষেত্রে আজকে ভালো থাকবে, সকলের কাছ থেকে প্রশংসা এবং সাহায্য পাবেন। শুভ সংখ্যা থাকবে 12, শুভ দিক থাকবে পশ্চিম দিক, শুভ রং থাকবে আপনার জন্য আজকে হলুদ এবং আজকে দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে বেলা 11:55 থেকে দুপুর 2টো পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন, সেক্ষেত্রে আপনি খুব সহজেই সকল কাজে সমাধান করতে পারবেন। দেখে নেব মীন রাশির জাতক জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন থাকবে। আজ আপনি পুরানো রোগ থেকে মুক্তি পাবেন। শারীরিক স্বাস্থ্যের দিক থেকে আজকে দিনটি অত্যন্ত ভালো থাকবে। শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের দিক থেকে আপনি সুস্থ থাকবেন। বাড়িতে সকলের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে, সকলের সাথে মিলেমিশে আজকে দিনটি অতিবাহিত করতে পারবেন। পরিবারের কোনো সদস্য আপনাকে গর্বিত করতে পারে ভালো কাজের মাধ্যমে এবং যাদের বিদেশে যাত্রার পরিকল্পনা রয়েছে তাদের আজকে সেই স্বপ্ন পূরণ হবার সম্ভাবনা থাকবে। ব্যবসায়ীদের জন্য আজকে দিনটি অত্যন্ত অনুকূল থাকবে। ব্যবসায়ী তারা যথেষ্ট লাভ অর্জন করতে পারবে, তারা তাদের ব্যবসায় অগ্রগতি করতে পারবে এবং আজ আপনার আর্থিক পরিস্থিতি স্বাভাবিকের তুলনায় ভালো থাকবে। কোনো অভাবের মধ্যে আপনাকে পড়তে হবে না, আর্থিক সমস্যাগুলি আপনি মেটাতে পারবেন। আপনার আজ সঞ্চয় বৃদ্ধির সম্ভাবনা থাকবে। তো ভালো মন্দ মিশিয়ে আজকের দিনে আপনার মিশ্র ফল অতিবাহিত হবে। কর্মক্ষেত্রে কোনো কারণে বিবাদ বৃদ্ধির সম্ভাবনা থাকবে। সহকর্মীদের সাথে আপনার অশান্তি বৃদ্ধির সম্ভাবনা থাকবে, সেখানে মিলেমিশে বা সকলের সাথে সমন্বয় বজায় রেখে কাজ করতে হবে। আপনি যদি ব্যাংকে কোনো ঋণের জন্য অ্যাপ্লাই করে থাকেন সেখান থেকে সেই ঋণ আজকে মঞ্জুর হবার সম্ভাবনা থাকবে। সন্তানদের নিয়ে আপনার মনে চিন্তা থাকবে। বাবার সঙ্গে কোনো বিষয়ে আপনার অশান্তি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ভালো কাজের আপনি সুযোগ পাবেন, তাই কোনো সুযোগকে হাতছাড়া না করাই ভালো হবে। বন্ধুদের সাথে সম্পর্ক ভালো থাকবে না, তাদের ব্যবহারে কষ্ট পাবেন এবং তাদের সাথে মনোমালিন্যের সম্ভাবনা থাকবে। অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটা আপনার আর্থিক ভাগ্য ভালো থাকবে, আর্থিক সমস্যাগুলি মেটাতে পারবেন। পারিবারিক দিক থেকে আজকে দিনটা আপনার পরিবারে কারোর জন্য বিবাদ বৃদ্ধির সম্ভাবনা থাকবে। সম্পর্কের দিক থেকে বাড়িতে সকলের সাথে সুসম্পর্ক বজায় থাকবে। পেশাগত দিক থেকে আজকে দিনটা আপনার পেশাগত সূত্রে দূরে কোথাও আপনাকে ভ্রমণ করতে হতে পারে। শুভ সংখ্যা থাকবে 39, শুভ দিক থাকবে দক্ষিণ দিক, শুভ রং থাকবে আপনার জন্য বেগুনি এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সকাল 10:15 থেকে দুপুর 3টে পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন, সেক্ষেত্রে আপনি খুব সহজেই সকল কাজে সমাধান করতে পারবেন।